কিন্তু আমাদের যে ঘটনাটা ঘটলো, আমরা শিক্ষক হিসাবে এটা একটা ট্রমাটাইজড হয়ে গেছি, এটা কোনোদিন ভাবতে পারি না। এটা আপনারা ভাবতে পারেন যে আমরা এই শিক্ষক, আমি তো মানে ট্রমাটাইজড এখন পর্যন্ত, ওই সকাল থেকে এই পর্যন্ত মানে আমি কীভাবে চলতেছি আমি বুঝতেছি না ঠিক। এর মধ্যে মানে আপনি যেটা বললেন যে আমরা কথা বলার স্বাধীনতা বা এরকম এই জিনিসগুলো আস্তে আস্তে সব বেরিয়ে আসবে, যদি কেউ থেকে থাকেন অবশ্যই বেরিয়ে আসবে। আমাদের সর্বশেষ তো আমরা এই ঘটনার বিচার চাই, এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন থাকবে একদম কমপ্লিটলি। আমরা কেউ ক্লাসে যাব না, কেউ পরীক্ষা নিব না, কেউ কোনো ধরনের কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবো না। এই পর্যায়ে যদি আমাদের ছাত্র প্রতিনিধি আছে, ছাত্রদলের সেক্রেটারি আছে, ও যদি কিছু বলতে চায় বলতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার আছে চারটা প্রবেশদ্বারের মধ্যে দুটো প্রবেশদ্বার দিয়ে দুপ্রান্তে দুটো বাজার আছে। জনসাধারণের চলাচলের স্বার্থে দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু এই রাস্তাটা খোলা। আজকে নিরাপত্তার প্রয়োজনে সেই রাস্তা আমরা বন্ধ রেখেছিলাম, সেই রাস্তাটা জোরপূর্বক তারা কিন্তু খুলে এবং ভিতরে প্রবেশ করে, এবং তারা তৎক্ষণাৎ আমি থানার ওসির সাথে যোগাযোগ করি, পুলিশ ফোর্স বাড়াতে বলি, এবং তারা বিভিন্ন অন্তত বাজারের দিকে তারা একত্র হয়। বাজার কমিটির লোকজন সেখানে একত্র হয়েছে, মেন গেট দিয়ে বহিরাগতরা এসেছে, তারা জোরপূর্বক সেখানে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। আমাদের এখানে প্রতিটা গ্রেডে মাত্র একজন আনসার থাকে, তো সেখানে আনসারের পক্ষে এত লোককে ঠেকানো সম্ভব হয়নি। তারা এসেছে অল্প সময়ের জন্য, এবং অল্প সময়ের মধ্যে আমি যেটা শুনতে পেয়েছি, আমার কানে কথাটা এসেছে 2 মিনিটের মধ্যে সাফ করে ফেলবে। এবং আপনারা জানেন যে তারা পরবর্তীতে আমার সহকর্মী যেটা বলেছে, তারা এখানে দাঁড়িয়ে প্রশাসনিক ভবনের চত্বরে কি উদ্দেশ্যে কেন এসেছে, কারা পাঠিয়েছে, কাকে সেভ করতে এসেছে, তারা কিন্তু ভিডিও বক্তব্য দিয়েছে, এবং এই ভিডিও ফুটেজ কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। তারা তাদের দায় স্বীকার করেছে। তারা যা ঘটনা ঘটিয়েছে সেই হামলার ভিডিও ফুটেজও কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন, ইতিমধ্যে পেয়েছেন। আমি পরবর্তীতে আমার সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কথা বলে, থানার ওসি কথা বলে, আমি আমার শিক্ষকদের নিরাপত্তা চাই। আপনারা জানেন যে আমরা শিক্ষক, আমরা একটা কাউকে গালিও দিতে পারি না, কারো গায়ে আমরা হাতও তুলতে পারি না, কিন্তু এটা নির্মম যে এটা কিন্তু আমরা হামলার শিকার হয়েছি। এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গত 25 বছরে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে শিক্ষকদের যারা ডিন, যারা এ গ্রেডের প্রফেসর, তাদের উপর উপর্যুপুরি এভাবে হামলা হয়েছে, ফ্লাইং কিক দিয়ে ফেলে দিয়েছে। এটা ন্যাক্কারজনক, এটা দুঃস্বপ্নের মতো আমাদের কাছে। এখন অলরেডি আমাদের ডিন মহোদয়, আমরা যখন ডিন কাউন্সিলের মিটিংয়ে বসেছি, আমাদের ডিন মহোদয়ের কাছে একটা আবেদন এসছে যে আমার শিক্ষকের গায়ে আঘাতের চিহ্ন আর আমরা বসে পরীক্ষা দিব, এটা কখনো হবে না। এবং এই মর্মে তিনি এটা উপস্থাপনা করেছেন, আবার আমাদেরও অপিনিয়ন আমরা দিয়েছি। এই কারণে আমরা এই জায়গাটাতে গেছি। এখন আমার ছাত্র আমার দায়িত্ব, আমার ছাত্রকে কিভাবে, যেমন আমরা যে করোনাকালীন সময়ে যে ব্যাকলগে পড়েছি, আমরা এই ব্যাকলগ কাটানোর জন্য 6 মাসের সেমিস্টারকে আমরা তিলে তিলে 4 মাসে এইভাবে কমিয়ে নিয়ে আসতেছি। এই শিক্ষকরাই কিন্তু আমার ছাত্রের জন্য, আমার চেয়ে আমার ছাত্রের প্রতি ভালোবাসা কারো বেশি থাকবে না। আশা করি ইনশাল্লাহ এগুলো কিছুই হবে না, আমরা অতি দ্রুত এই সময় বিচার পাবো এবং দ্রুতই এটা কেটে যাবে বলে আমি মনে করি আর কি। সুতরাং ছাত্রদের সেশন যাবে, পড়ে যাবে, এই ধরনের চিন্তা কারণ নাই।